হাই, আমি তায়েবা। জানো, আজ সকালে ঘুম ভাঙলো ফোনের একটা নোটিফিকেশনে। 3 বছর আগে এই দিনেই নাকি আমার কলেজ জীবন শুরু হয়েছিল। নোটিফিকেশন দেখে তো আমার কপালে চোখ। 3 বছর কেটে গেছে, এত সময় চলে গেল, মনে তো হয় সেই দিনের ঘটনা। যাই হোক, আজ সকাল সকালই ঘুম থেকে উঠে গিয়েছিলাম, আর আজ ঠিক করেছি কলেজ জীবনের কিছু স্মৃতি তোমাদের সাথে শেয়ার করব। আসলে স্মৃতিগুলো তোই মানুষের জীবনে থাকে, সময়টা হারিয়ে যায়, তাই অল্প কিছু স্মৃতি সংরক্ষণে রেখেছি যা আমার ভীষণই প্রিয়, তা আজ তোমাদের সাথে শেয়ার করছি। এটা ছিল আমার কলেজের আইডি কার্ড, যেটা ছিল আমার নিত্য প্রয়োজনীয়, যেটা কলেজে ছাড়া ঢোকা যেত না। আজ সে একেবারে অবসরে, তার কোনো কাজ নেই বললেই চলে। তবে আমার কাছে এই জিনিস খুব প্রিয়, তাই সযত্নে তুলে রেখেছি। এরপরে ছিল আরেকটা জিনিস, সেটা হচ্ছে অ্যাবসেন্ট কার্ড। আমি কিন্তু মোটামুটি ফাঁকিবাজ স্টুডেন্টই ছিলাম, যার কারণে নিয়মিত কলেজে যেতাম না, টুকটাক কারণেই বন্ধ নিতাম। তার কারণে আমার অ্যাবসেন্ট কার্ডটা প্রায় ফুলফিল, আর অ্যাবসেন্ট কার্ড নিয়ে যেতে হতো গার্জেন সহ, তো এটার জন্য আমি প্রচণ্ড প্যারা খেয়েছি। যাই হোক, এরপরে আমি যত্ন করে তুলে রেখেছিলাম আমার কলেজের ফেয়ারওয়েলের ইনভিটেশন কার্ড। এই কার্ডটা কিন্তু দেখতে ভীষণই সুন্দর, এবং যেটা ডিজাইন করেছে কলেজের মেয়েরা। এই কার্ডের ভিতরে লেখা ছিল কলেজের প্রার্থনা, সেই প্রিয় কলেজের সঙ্গীত, আর তার সাথে ছিল সিস্টার অগাস্টা মেরি, যিনি হলিক্রস কলেজ প্রতিষ্ঠা করেছেন, তার কিছু কথা। এই সব কিছুই আমার স্মৃতির পাতায় খুব সুন্দর করে আমি তুলে রেখেছি। এরপরে ছিল অ্যালুমনাই অ্যাসোসিয়েশন থেকে পাওয়া একটা ব্যাচ, যেটাকেও রেখে দিয়েছি স্মৃতির পাতায় একটা নতুন অংশ হিসেবে। এরপরে যেটা ছিল, এটা আমার ভীষণ প্রিয় একটা জিনিস, আমার কলেজে পাওয়া ডায়েরি। ফেয়ারওয়েলের দিন এই ডায়েরিটা আমরা সবাই পেয়েছিলাম, আর ডায়েরির উপরে আমার কলেজ রোল লেখা, যেটা একটা বিখ্যাত রোল 2001। মানে আমি কিন্তু ফার্স্ট রো থেকে শুরু হয় আমার রোলটা, মানে সব কলেজের প্যারা কিন্তু আমার উপর দিয়ে যাইতো। যাই হোক, এই ডায়েরিটাতে ভীষণ সুন্দর সুন্দর কিছু লেখা আছে। কলেজের প্রিয় বন্ধুরা তাদের বন্ধুর জন্য এই ডায়েরিতে চিঠি লিখে গেছে। কত প্রিয় বন্ধু, যাদের সাথে আজ দেখা নেই, কথা নেই, হয়তো মুখটাও আস্তে আস্তে ভুলে যাচ্ছি, তবে তাদের সেই প্রিয় লেখা কিন্তু আমার কাছে থেকে গেছে, যেগুলো আমার কাছে খুবই মূল্যবান। তাই তো আমি স্মৃতির পাতায় খুব সযত্নে এগুলো সবগুলোকেই আমি সংরক্ষণ করে রেখেছি। আর এর সাথে ছিল আমার কলেজের একটা স্যাশে, আর স্যাশের সাথে আরেকটা ছিল কলেজের ইনভিটেশন কার্ড। মূলত ফেয়ারওয়েলের দিন কোন অনুষ্ঠান কোন সময়ে হবে সেই কার্ডটাই লেখা ছিল এখানে। আর এখানে যে ছবিটা দেখছেন আঁকা, সেটাও কিন্তু কলেজের মেয়েরা এঁকেছে। কলেজের ছোটোখাটো কাজ থেকে শুরু করে পুরো অনুষ্ঠান পরিচালনার কাজ, সকল কিছুই কিন্তু করে আমাদের কলেজের মেয়েরা। তাই এই সুন্দর স্মৃতির সাথে আমাদের কলেজের মেয়েদের অনেক স্মৃতি জড়ে আছে। এগুলোর কিছু কিছু কাজ আমি নিজেও করেছি, তো এটাও আমার খুব পছন্দের একটা লিস্টের জিনিসের মধ্যে একটা। এরপরে ছিল একটা স্যাশেই, যেটা আমরা ফেয়ারওয়েলের দিন পড়েছিলাম। আমরা আমাদের কলেজের 73তম ব্যাচ, মানে আমার আগে আরও 72টা ব্যাচ এই কলেজ থেকে বেরিয়েছে, আমরা 73তম ব্যাচ ছিলাম। আর এই ব্যাচটা আমার কাছে খুবই প্রিয়, কারণ এখানে লেখা আছে ক্রসিয়ান 2024, মানে আমি 2024-এ কলেজ থেকে বের হয়েছি। আর এই জিনিসটা আমার খুবই পছন্দের, যার কারণে এটাকে সযত্নে তুলে রেখেছি। এটা ওই একদিনই ব্যবহার করেছিলাম ফেয়ারওয়েলের দিন, এরপরে সযত্নে তুলে রেখেছি। মাঝে মাঝে রোদ্রে দেই এবং বের করে দেখি। আর এই যে সবুজ ব্যাচটা দেখছেন, এটা কিন্তু আমাদের কলেজের ট্রোজেনদের ব্যাচ। আমি কিন্তু ট্রোজেনের স্পোর্টস লিডার ছিলাম, যার কারণে এই ব্যাচটা আমি পেয়েছি। কত সকাল থেকে সন্ধ্যা এই ব্যাচটা পরে দৌড়াদৌড়ি, আজকে এই ব্যাচের কোনো কাজই নাই। যাই হোক, তবুও আমি সযত্নে তুলে রেখেছি। আর এটা ছিল আমাদের ব্রুস, যেটা আমরা শার্টে লাগাই। আর এটা যেদিন দিয়েছিল সেদিন আমরা ভীষণই খুশি ছিলাম। এখন আমি শেয়ার করছি আমার কলেজের কিছু ছবি। কলেজের কিছু ছবি আমার কাছে আছে, যেগুলো স্মৃতির পাতায় নতুন পাতা যোগ করার জন্য আমি এই ভিডিওতে অ্যাড করেছি। এটা ছিল বিজ্ঞান মেলার ছবি, এরপরে ছিল স্টাডি ট্যুরের ছবি, আর আমার কলেজের রুম নাম্বার ছিল 11 নাম্বার। আর এটা ছিল আমার কলেজের সব বন্ধুদের সাথে তোলা একটা ছবি। আর কি পিচ্চি ছিলাম আমি সেই সময়, 2টা বেনি করতাম। এখন কত পরিবর্তন, গুলুমুলু হয়ে গিয়েছি। আর এটা লাস্ট 10-এর সেই ব্ল্যাকবোর্ড, যাকে এখন আর দেখা যায় না, সেই সাদা জুতো। আর এটা ছিল আমরা 4 বান্ধবী, যারা এখন এক এক জায়গায় আছে।